শুভ দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হচ্ছে প্রান্তিক খামার নিয়ে। প্রান্তিক খামারে 2টি তোতাপুরি বাচ্চা হয়েছে, পাশাপাশি একটা গাভিন ছাগল আছে। আমি আজকে আসছি নাটোর শহরের বলারিপাড়া এলাকায় জুয়েল ভাইয়ের ছোটো পরিসরে ছাগলের খামারে। আজকে আপনাদেরকে এই বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করবো। আর কত জাতের কিছু ছাগল আছে সেগুলো বিক্রি করবে উনি, জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? বাসা আপনার ভাই? জি ভাই। আচ্ছা, এই বাসা আপনার? এই ছাগল এখানে বাঁধা থাকে? এখানে সারাদিন থাকে, মানে রাত্রে আমার বোনের বাসা থাকে, এখানে রাখার পরিবেশ নাই তো। পরিবেশ নেই? আচ্ছা, আমার বোনেরা গৃহস্থ বাড়ি, ওদের গোয়াল আছে, হ্যাঁ হ্যাঁ, ওর বাসায় থাকে। হ্যাঁ। আমি সকালে ভোরে নিয়ে আসি, আচ্ছা, সারাদিন এখানে রেখে খাওয়াই দাওয়াই, সন্ধ্যা রাত দিয়ে আবার রেখে চলে যান। রাত্রে খালি ওখানে থাকে, সারাদিন আমার কাছে থাকে। আমি শখ করে আমি কিনছি, হ্যাঁ, আমার কাছে না থাকলে। আর সবচেয়ে বেশি আমার মাই বেশি দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, আম্মা এখন একটু বাসায় নাই, এক জায়গায় গেছে। ও আচ্ছা আচ্ছা, উনি সবকিছু করে, আমি খালি আগায় দিই আর কি। আগায় দেন। আচ্ছা, তোতাপুরি ছাগল কয় দাঁত ভাই এটা? এটা আপনার দাঁত সারা হয়েছে, 8 দাঁত হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা দেখেন, বেলচা তোতা অনেক ভালো কোয়ালিটি। আচ্ছা এই ছাগলটা দেখেন, এই যে মুখ, এই যে মুখ দেখেন, 8 দাঁতের ছাগল। এই 2টি করে বাচ্চা হয় না ভাই? 2টা করে বাচ্চা। আচ্ছা, 2টি করে বাচ্চা। এই ছাগলটা কিনছিল আপনার নাটোরের সাদ্দামের কাছ থেকে। জি, সাদ্দামের ভিডিও হয়তো আপনারা দেখছেন, ভাইরাল একজন ছেলে এই বাচ্চা সহ এই ছাগলটা নিয়ে এসেছিল। হ্যাঁ, এই যে বাচ্চা, এটা এই যে দেখেন একটা বাচ্চা। আচ্ছা, এই যে ভাই একটু তুলেন তো। এই বাচ্চা সহ মা ছাগলটা জুয়েল ভাই কিনে নিয়ে এসেছিল তোতাপুরি। দেখেন, হ্যাঁ, ব্যান্ড যা আছে তাই। এই যে কয় দাঁত ভাই এটা? এটা কেবল দাঁত পড়ছে ভাই, কেবল দাঁত পড়ছে। এই প্রথম গাব। প্রথম গাব? কতদিনে গাব এটা? এটা আপনার 4 মাস 15 দিন হয়েছে। 4 মাস 15 দিন পুরোপুরি? ওলান তো নেমে গেছে 31 মাস তো। হ্যাঁ, ওলান নামছে। বাচ্চা অল্প দিন, 8-10 দিনের মধ্যে ডেলিভারি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গাভিন ছাগল? হ্যাঁ, আল্লাহ চায় তো একবারে পুরো গাভিন ছাগল। তো আল্লাহ দিলে এটা থেকে একটা বাচ্চা তো নামবেই, মিনিমাম একটা বাচ্চা নামবেই। আল্লাহ যদি দেয় 2টা হইতে পারে, 2টাও হতে পারে। আচ্ছা আচ্ছা, বয়স হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যদি চায় 2টা বাচ্চা হবে। এই দেন তোতাপুরি, এই বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা, দেখছেন? একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি। বয়স কয়দিন যাচ্ছে ভাই বললেন? 1 মাস কেবলই পুষতে হবে। 1 মাস কেবলই পুড়ছে। আচ্ছা দেখি আব্বু, এই যে বাবা তাকাও একটু, এই যে পাটি বাচ্চা, 2টাই পাটি বাচ্চা জুয়েল ভাই? 2টাই পাটি বাচ্চা। মানে আমার যে প্ল্যান ছিল খামার করার, খামার আমার রেডি হয়ে গেছে আর কি, তাই না? হ্যাঁ, 4টাই পাঠি ধরেন, 4টা পাঠি একটা খামারে থাকলে আচ্ছা, মানে আর কি লাগে? হ্যাঁ, এই টাইপের যদি 4টা পাঠি থাকে একটা খামারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে তোতাপুরি যে ভাই যেটা বলছে, তোতাপুরি ভাই অ্যাক্সিডেন্ট করবে না তো? হ্যাঁ, মানে তোতাপুরির কথা যেটা বলতেছে ভাই, যে তোতাপুরি ছাগল মোটামুটি 4টা সেট আপ করবেন নাকি? 4টে বা 5টা ছাগল যদি থাকে কোনো খামারে ধরেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 নম্বর ছাগল, তাহলে আর ওই খামারে তেমন কিছু লাগে না। লাগে না? আচ্ছা, মানে যদি সে সঠিকভাবে করতে পারে, আল্লাহ যদি কপালে রাখে। রিজিকেরও একটা ব্যাপার আছে। জি জি, জানালা জিনিস আল্লাহ না চাইলে হয় না। হয় না। অনেক কষ্টের পরে 1 বছর সার্ভিস দিয়ে তারপরে ধরেন এই জিনিসটা এখন আল্লাহ দিছে। অনেক কদিন পরিশ্রম করতে হয়েছে আপনার? পরিশ্রম করতে হয়েছে অনেক, আর আমার আরো পরিশ্রম বেশি, কারণ আমি রাখি আরেক জায়গায়। আচ্ছা, 2 জায়গায় আনা নেওয়া, খাওয়ানো, জোগাড়, এগুলা পাতি তো মেলা যায়। আপনার এই বাসা রাখা যাবে না? না, আসলে ভাড়াটিয়া থাকে তো মেলা। আচ্ছা, অনেক সুন্দর, অনেক গোলায় ঝালর অনেক ভালো। জরুরি একটু শরীর ইয়ে হয়ে গেছে, আমি আম্মা অসুস্থ থাকায় আমি এদের একটু টেক কেয়ার করতে পারছি, কম করতে পারছেন। কারণ মা অসুস্থ হলে বোঝে নিত। আমার আব্বা অনেক ছোটবেলায় মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি যখন ক্লাস 4 পড়ি তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। তাহলে আমি বুঝা দিচ্ছি, এই যে দেখেন, এই ছাগলটা 8 দাঁতের ছাগল, 2টো করে বাচ্চা হয়। এই 2টা বাচ্চা হয়েছে, কিন্তু দেখে রাগ করতেছে। এই যে মানে 1 মাস পরে বয়স নাকি? 1 মাস হয়, 2-1 দিন কম, 2-1 দিন কম বেশি আছে। আচ্ছা জুয়েল ভাই, এই বাচ্চা কি আপনি এখন কি বিক্রি করতে পারবেন না বিক্রি পরে করবেন? বিক্রি করেন কি বাচ্চা? বিক্রি করি বাচ্চা। আচ্ছা, এখন তো সময় হয়নি। তাহলে সময় হয়নি, এখন কেউ যদি নেয় তাহলে ধরেন নিলে মা সহ নিতে হবে। মা সহ? এছাড়া তো বাচ্চা, দুধের বাচ্চা ভাই, ওই তো বিক্রি করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে মা সহ নিতে হবে। আর একটা যদি মা সহ নেয়, ধরেন
আর 5-6 মাস বা 7 মাস পর ওনার খামার রেডি হয়ে যাবে। 3টে পাঠির বা ছাগল বাসায় থাকা মানে একটা খামারে থাকা মানে ভালো সার্ভিস দিবে। আচ্ছা আচ্ছা। আর এরা তো কেবল ছোট, এর থেকে পূর্ণ সার্ভিসটাই পাবে। তাই না? এরা শুরু থেকে বাচ্চা দিবে। হ্যাঁ হ্যাঁ, খুব বিরক্ত হচ্ছে। আচ্ছা, শুধু এই বাচ্চা যদি আপনাদের প্রয়োজন হয় জুয়েল ভাইয়ের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করে নেবেন। আর এখন তো যেহেতু বয়স কম, এখন এভাবে নিয়ে যাওয়া যাবে না। এখন যদি আপনারা ওই রিস্ক নেন যে দুধ ছাড়া না অবস্থায় মানে ছাড়ে নেই, এখন যদি নিয়ে রিস্ক হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বিস্তারিত জুয়েল ভাইয়ের সাথে কথা বলে নেবেন। হ্যাঁ, কারণ আমি একটা কথাই বলছি যে এই বাচ্চাগুলো হওয়ার আগে বুকিং হয়ে যায়, মানে জুয়েল ভাইয়ের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে হওয়ার আগে বুকিং হয়ে যায়। তো এই কারণে তোতাপুরি 100% বাচ্চা আপনার হাটে বাজারে আসলে পান না। হ্যাঁ, হাটে বাজারে তো এগুলো উঠে না, পাওয়া যায় না। তো এই জন্য প্রান্তিক খামারের সাথে যোগাযোগ রাখবেন। যোগাযোগ রাখার পর ওনার ঘরে যখন বাচ্চা হবে তখন আপনারা তাদের সাথে মানে কথা বলে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে বাচ্চা যদি ভালো লাগে সরাসরি জুয়েল ভাইয়ের সাথে কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার এই কসে ছাগল আছে বিক্রির মতো? আচ্ছা, ওনার কসে ছাগল আছে কিছু বিক্রির মতো, সেগুলো আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখাই। ভাই, এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা ধরেন 25,000 চাচ্ছি, আর নিতে চাইলে তো দাম দর করার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখা যাচ্ছে এটা 100% যে হরিয়ানা। 25,000 টাকা জুয়েল ভাইয়ের দাম চাচ্ছে। পাঠা বাচ্চা, 3.5 মাস বয়স। কেউ পালার জন্য রিলে নিতে পারে। হ্যাঁ, পালার জন্য, খামারে প্রজননের জন্য আপনি নিতে পারেন। এই যে দেখেন বাচ্চাটা, একটু দেখাই যে দাম চাইছে। এইটা সীমিত হয়তো কিছু করা যাবে। এটা কি বাচ্চা ভাই? এটাও আপনার এটার বাচ্চা, লাল বাচ্চা। এটা পাঠার বাচ্চা আছে। হ্যাঁ, এটা পাঠা বাচ্চাটাও? আচ্ছা, এটা পাঠা করছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এর বয়স যাচ্ছে কতদিন ভাই? এটার ওই একই বয়স, সিমিলার, পাশাপাশি হয়েছে। একই পাশে 3 থেকে 3.5 মাসের মধ্যে। এটা কেমন দাম চাচ্ছেন? এটা ধরেন 15,000। 15,000 টাকা আপনার দাম চাচ্ছেন। তবে এখানে আপনি দরদাম করে নিন। আচ্ছা, ওই পাশে আর একটা বাচ্চা আছে। এটা তো তার ক্রস বাচ্চা। আচ্ছা, আর ওই ক্রস ছাগল থেকে আসছে। আচ্ছা 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 আচ্ছা। অনেক ভালো আছে। কার বাসা থেকে প্রজনন করানো ছিল এটা? এটা প্রজনন করানো ছিল হচ্ছে ফালু চাচার বাসা। ফালু চাষে পাঠা বাচ্চা। হ্যাঁ, এটা বয়স একই? একই, পাশাপাশি। ও, সব একই সাথে হিটে আসছিল ছাগল। তাহলে তো আপনার একই সাথে হিটে আসলে আবার যে ছাগলগুলো আছে এই ছাগল সবই গাব, সবই গাভিন আছে এখন মোটামুটি 2 মাস, 2.5 মাস, 3 মাসের কাছাকাছি এরকম গাভিন সব। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই লাল বাচ্চা আর এই বাচ্চাটা গড়ে ধরেন 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। দাম দর করার সুযোগ আছে, কিছু কম বেশি। আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? 15,000। 15,000 টাকা দাম চাচ্ছেন। এবারে যে দুইটা 30,000 বললাম আর কি। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি খুব একটা খারাপ না, মানে ব্যান্ড আছে, মুখো আছে। এটা একটু বড় হলে আরো ভালো লাগবে। গায়ের রঙও অনেক সুন্দর। আচ্ছা, বুঝতে পারছি। এই টাইপের বাচ্চা মানুষ খুঁজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই ধরনের পাঠা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন। এটা কয় দাঁতের ছাগল? এটা আপনার 6 দাঁতের ভাই। 6 দাঁতের না? তাহলে দেখা যাচ্ছে আপনার যে তোতাপুরি ছাগল ওইটা আপনার এখানে থাকে, এখানে থাকে। আর ওই দিনের বেলা ওখানে নিয়ে চলে যান? দিনের বেলা ওখানে রাখি। ও আচ্ছা, কাছে রাখি। কাছে রাখেন। ওনারা দেখছেন ওগুলা দেখাশোনা করে তো। ও আচ্ছা, বাসা রাখা একটু সমস্যা। দেখুন, এটা আপনার বোনের বাসা? জি, এটা আচ্ছা, আপুর বাসা। আপু আছে আমার দর্শক, ক্যামেরার পিছনে আছে, দর্শক ক্যামেরার সামনে নিয়ে আসবো না। আচ্ছা, যাক, এই ছাগলটা কয় দাঁত বললেন? এটা 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, এই ছাগলটা জাতের ছাগল, কিন্তু এর বাচ্চা খুব ভালো আসে। আচ্ছা, বাচ্চা ভালো দুইটা আছে। বাচ্চা হয়েছিল, একটা মারা গেছে বললাম না, 3টা বাচ্চা মারা গেছে। আচ্ছা, এই যে হরিয়ানা এটাতে ভালো তোতা চাচা বাড়ি থেকে প্রজনন করার ফলে যে বাচ্চাটা বেরিয়েছে 100% বাচ্চা বেরিয়েছে। এখানে 2টা বাচ্চা বেরিয়েছিল। 2টা বাচ্চা কি 100 এসেছিল? 100 আসছিল। ওই স্যার, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক ভালো। এই বাচ্চা থেকে, এই ছাগলটা থেকে বাচ্চা আসে আপনার হলো 100% বাচ্চা আসে। আচ্ছা, এই ছাগলটা তো বিক্রি করে দিবেন। আচ্ছা, বিক্রি করার উদ্দেশ্য আমি পরে বলতেছি। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা ধরেন 18,000 এর মতো। 18,000 মতো। আচ্ছা, যাক, উনি বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু এই দামগুলো বলতেছে। যদি ভালো লাগে এগুলো নেবেন। ভ্যাকসিন করা আছে এগুলো? সব ভ্যাকসিন করা আছে। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন করা আছে। আপনাদের পাঠা ছিল, কি পাঠা ছিল? তোতা পাঠা ছিল। তোতা বেঁচে দিচ্ছেন? ছাগলটার হচ্ছে আপনার 3টা করে বাচ্চা হয়। 3টা করে বাচ্চা? 3টা করে বাচ্চা। আচ্ছা, যখন কিনছিলাম তখন ওর সাথে 3টা বাচ্চাই ছিল। ও আচ্ছা আচ্ছা, কোথা থেকে নিয়েছিলেন? তেবাড়ি হাট থেকে কিনছি। আমার তেবাড়ি হাট থেকে নিয়েছিলেন। আচ্ছা, তো তখন মনে করেন যে ওর সাথে 2টা বাচ্চা আলাদা বিক্রি করছিল, আর একটা বাচ্চা সহ আমরা নিয়ে এসেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ওই বাচ্চাটা পরে বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়েছেন? আমার এখানে আসার পর আবার বাচ্চা হয়েছিল। বাচ্চা তার হয়েছিল। মধ্যে এখন বাচ্চা একটা টিকছে, আচ্ছা আর বাকিটা ঠান্ডায় মারা গেছিল। ঠান্ডা লেগে আপনার যে টিটিনাস না কি বলে, এটা হয়ে গেছিল। আচ্ছা, টিটিনাস হয়ে গেছিল। এই ছাগলটা একটু দেখাই। এই ছাগলটা দেখালে আপনারা তারা বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। একটু মুখের কাটিংটা দেখাই। আচ্ছা, কসের ছাগল। হ্যাঁ, কয় দাঁত ভাই এটা? বড়, এটা বড়। দাঁত বোধহয় এটা সারা হয়ে দেখেন তো গেছে একটু। ভাই, আমি কিন্তু দাঁত সারা হয়ে গেছে না। দাঁত ছাড়া 8 দাঁত ছাগল, তবে একেবারে শেষেরটা এখনো ইয়ে হয়নি, সম্পূর্ণ আসেনি। হ্যাঁ, মানে 6 দাঁত পার ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এটা আপনার বাড়ির যে পাঠা ছিল ওটাতে প্রজনন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, গাব আছে। গাব আছে। আচ্ছা, আল্লাহ ভরসা। এটা প্রান্তিক খামারি ছাগল, মিস যায় কম, তবে আল্লাহ ভরসা। এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন? মোটামুটি ধরেন 23-24 হাজার। 23,000 থেকে 24,000 টাকা দাম চাচ্ছেন এই ছাগলটা।
আচ্ছা দেখেন, প্রয়োজনে দাম দর করে নেওয়া যাবে আর কি, দাম দর কম কিছু কম বা বেশি। আচ্ছা এগুলো সুস্থ সবল, 3টা করে বাচ্চা হয়, সবই সুস্থ। 3টা করে বাচ্চা হয়। যদি ভালো লাগে দাঁত দেখালাম, ওলান দেখালাম, আবার গাভিনের যে তথ্য দিছে ওনাদের বাসায় নিজস্ব পাঠা ছিল। হ্যাঁ, তো যদি ভালো লাগে ওনার সাথে সরাসরি কথা বলে নেবেন। এখানে একটা ছাগল আছে, কম বয়সী ছাগল না ভাই? জি ভাই, এটা একবার বাচ্চা দিছে। এটা দাঁত সম্ভবত 2 দাঁত হয়েছে, 4 দাঁত পরে, 4 দাঁত পরে 6 দাঁত কেবল উঠতেছে। আচ্ছা, এই ছাগলটা আপনি কোথা থেকে কিনছিলেন? এটা কিনছিলাম ভাই আমি হইয়া থেকে, হবিপুর থেকে। বাচ্চা কিনছিলেন? হ্যাঁ, বাচ্চা কিনছিলাম। এই যে বাচ্চা কিনছিল দেখেন। এটা বাচ্চা কিনছিলাম, কান অনেক বড় ভাই, দেখেন বিশাল কান। আচ্ছা দেখেন, এই যে বাচ্চা কিনে যদি আপনি এই 2 দাঁত 4 দাঁতে বিক্রি করতে যান তখন তো আপনি দাম পাবেন না। এই বাচ্চা করে এই যে বাচ্চা উৎপন্ন হয়েছে, হ্যাঁ ওরই বাচ্চা, এটা 15,000 টাকা বাচ্চাটার দাম বলছিল জুয়েল ভাই। আচ্ছা, এই ছাগলটা কেমন দাম চাচ্ছে? ওটা ধরেন 18,000। 18,000 টাকা উনি দাম চাচ্ছে। এই ছাগলটা এই একটু দাঁতটা দেখেন, দাঁতটা দেখাও। এই বাপরে বাপ, সেই শক্তি। 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতের ছাগল। আচ্ছা, এই ছাগলটা দুজনে কিনছিল। আর এই ছাগলটা আপনি বিক্রি করে দেবেন, এখানে দাম কেমন আছে? দাম মোটামুটি 17,000 চাচ্ছে। 17,000। আচ্ছা, 17,000 টাকা করে দাম চাইছে। তবে এখানে দরদাম আপনি করে নেন, খামারি আমাদের কাছে ওইদিকে সব। আর এটা আপনার মোটামুটি গাব আছে, বাসার পাঠা দিয়ে ধরানো, বাসার পাঠা এরপর আর ডাকে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটার নাম কি রাখছো বলো? এটার নাম ফুলি। ফুলি? মানে ছাগলের নামকরণ সব তুমি করো নাকি? আচ্ছা, এটার নাম ফুলি রাখছে। তো মোটামুটি এই তো ছিল না ভাই? আচ্ছা, এই লালটার কি নাম রাখছো? লালি। লালি। আর এই হরিয়ানা এটার নাম? এটার নাম হালুম। ওরে বাপরে, আর এ পাশে আসো, এ পাশে আসো। আর এটা 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 কি নাম রাখছো? বুলু। বুলবুলি। বাচ্চাগুলোর নাম রাখো নাই? হ্যাঁ, কি নাম রাখছো বাচ্চাগুলোর? বাচ্চার একটার নাম রাজা, একটার নাম সোনাই। বোনটা মরে গেছে। মরে গেছে? ওর নাম রাখছিলাম রূপাই। রূপাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তোমার মামার যে তোতাপুরি 2টা বাচ্চা হয়েছে, এই তোতাপুরি বাচ্চা 2টার নাম রাখো নাই? হ্যাঁ, কি নাম রাখছো? একটার নাম রাখা, একটার নাম পরি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। একটার নাম রাখা, একটার নাম পরি। আচ্ছা জুলই, এটা মোটামুটি ছিল না ভাই? জি ভাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে অনেক দর্শক প্রশ্ন করতে পারে, আপনি একজন প্রান্তিক খামারি, তো আপনি এই ছাগলগুলো বিক্রি করার উদ্দেশ্যটা কি একটু বলুন। বিক্রি করার উদ্দেশ্যে আসলে ছাগল, আমার আম্মা একটু অসুস্থ। অসুস্থ? আম্মা ছাগলগুলো দেখাশোনা করতো, আর উনি অসুস্থ আমার, এই জন্য আর কি আমি তো ব্যবসা করি, বেশি সময় দিতে পারি না। শখ করে করছিলাম, কিন্তু এখন মনে করেন যে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আর আম্মা অসুস্থ হলে ধরেন ওনার যদি, আমার তো সিজার লাগবে, কারণ আমার যদি অপারেশন করি তখন ওই অবস্থায় ওনার লড়াচড়া করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ধরেন অনেক দিনই তাকে রেস্ট নিতে হবে, আর আমিও চাই না যে আর উনি বাড়তি প্রেশার নেই। আচ্ছা আচ্ছা, যে কারণে আমি ছাগলগুলো আজকে সেল করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। তবে আপনি যে এখন যে ছাগলগুলো সেল করতেছেন, আপনার একজন প্রান্তিক খামার হিসাবে আপনি এইখান থেকে আপনি কি মন্তব্য করবেন যে আসলে কি এটা ঠিক হচ্ছে? মানে যদি একটা প্রান্তিক খামারে যদি এই হঠাৎ করে ছাগলগুলো ছেড়ে দেয়, সমস্যা বাদে যদি ছেড়ে দেয়, এটা কি ঠিক কেটে? না না না, মোটেই না। আমার ধরেন প্রবলেম যদি না হতো, আমার তো প্রিপারেশন দেখতেছেন রিসেন্টলি করাই ঘর। আমরা ছাগল পালবো বলে ধরেন এটার 6 মাসও হয়নি এই ঘর করা। সমস্যা হয় না, যেহেতু আমাদের প্ল্যানিং ছিল দীর্ঘ সুদূর প্রসারী আর কি, অল্প দিনের জন্য না, আমাদের দীর্ঘদিন পালা বা এটা থেকে কিছু আর্ন করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন বর্তমানে পরিস্থিতির কারণে এটা বিক্রি করতে হচ্ছে, আর অন্য কোনো কারণ নাই। আর যেহেতু আম্মা বেশি দেখাশোনা করতো, এখন উনি অসুস্থ না যদি হয়, ধরেন আবার ওই অপারেশন করলে তখন আবার দৌড়ায় আসবে ছাগলের কাছে, যেটা ভালো হবে না। দেখা যাচ্ছে আমি একা কষ্ট করতেছি দেখে তো উনি সহ্য করবে না, তখন আসবে ইয়ে করতে, কারণ আমার কষ্ট হয় জন্য আম্মাই বেশি এগুলা দেখাশোনা করে। আর এই ছাগলগুলোকে আপনার না আপুর ছাগল? এগুলা আপুর, আমার ভাই বোন দুজন মিলে করা আর কি। আচ্ছা, এই যে এই ক্ষেত্রে আপনি যে তোতাপুরি ছাগল বাচ্চা দেখালেন, এই বাচ্চা সহ ছাগল যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি আপনি বিক্রি করবেন? যদি কেউ লাই বাচ্চা সহ লাই তাহলে দিব না, সাধারণ বাচ্চা তো কেবল দুধ খায় ভাই, ছোট বাচ্চা লিলে মা সহ নিতে হবে কেউ যদি নিতে চায়। আর যদি মনে হয় যে না আপনার এভাবে নেবেন না, বাচ্চা নেন, সময় নিয়ে নিতে হবে, হ্যাঁ, একটু এভাবে নিয়ে আপনার পালন করতে পারবেন তাহলে নিয়ে নিন। ঠিক আছে ভাই, হ্যাঁ, আচ্ছা।